আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আল মুহিত সাওম। আমি টাচ এভারেস্ট স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি আজকে তোমাদের জন্য একটা গল্প উপস্থাপন করব। গল্পটির নাম প্রকৃত বন্ধু। চলো শুরু করা যাক। একদা দুই বন্ধু ছিল, তাদের ছিল গলায় গলায় মিল। তারা একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতো না। একদিন তারা লম্বা সফরে বের হলো। সফরে তাদের সামনে একটা বড় বন আসলো। সেই বনটি অতিক্রম করার সময় তাদের সামনে একটি বড় কালো ভাল্লুক আসলো। সেই ভাল্লুকটিকে দেখে মনে হচ্ছিল এখনই তাদের দুজনকে খেয়ে ফেলবে। তাদের দুজনের মধ্যে একজন গাছে কীভাবে উঠতে হয় তা জানতো, অপরজন জানতো না। যে জানতো সে গাছে উঠে পড়লো, অপরজন তা তাকিয়ে দেখতেই থাকলো। তখন তার মনে পড়লো তার গ্রামের এক গুরুজন তাকে বলেছিল যে ভাল্লুক বা বিভিন্ন হিংস্র প্রাণীদের সামনে মরে যাওয়ার অভিনয় করলে তার কোনো ক্ষতি করবে না। সেই তথ্য অনুসারে সে সেখানে মরে যাওয়ার অভিনয় করলো। তখন সেই ভালুকটি মনে করলো সে হয়তো মরে গিয়েছে। কিছুক্ষণ তার চারপাশে ঘোরাফেরা করে তাকে শুকে তার কানে কানে কিছু একটা বলল। তারপর ভাল্লুকটি চলে গেল। ভাল্লুকটি চলে যাওয়ার পর দ্বিতীয় বন্ধু গাছ থেকে নেমে এসে তাকে বলল, ও হে, ভাল্লুকটি তোমাকে কি বললো কানে কানে? তখন প্রথম বন্ধুটি বলল যে ভাল্লুকটি আমাকে বলল যে যে বন্ধু বিপদে কাজে আসে না সে প্রকৃত বন্ধু হতে পারে না। এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বন্ধু হতে হলে সবসময় বন্ধুর বিপদে আপদে বন্ধুর পাশে থাকতে হয় এবং তাকে সাধ্যমতো সাহায্য করতে হয়। তাছাড়া প্রকৃত বন্ধু হওয়া যায় না। আসসালামু আলাইকুম।